কাছে জানতে চাই আপনি এই ওয়ার্ডের মেম্বার ছিলেন এবং আর আপনি অনেক কাজের সাক্ষীও আছেন, কোন দল কোন কাজ করেছে আপনার অবশ্যই জানা। আমি সেই হিসাবে আপনার কাছে জানতে চাই, তালা কলারোয়ার গণমানুষের জননন্দিত নেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব সাহেব একবার এমপি ছিলেন, আমাদের এখানে কাজ করার সেই সুযোগটা তার হয়েছে, যা অসংখ্য কাজ সে করেছে। এবং পাশাপাশি আপনার কাছে আমি জানতে চাই, এখন বর্তমানে একটা নির্বাচন সামনে, এই নির্বাচনে আমাদের জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব মনোনয়ন পেয়েছে, আগামীতে ধানের শীষে এসে নির্বাচন করবে। এই হিসাবে আপনার একটু মতামত জানতে চাই যে জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব সাহেব 5 বছর এমপি থেকে কি উন্নয়ন করেছে, আর বিগত দিনে যারা 15 বছর রাষ্ট্র ক্ষমতা থেকে আসলে তালা কলার কতটুকু উন্নয়ন হয়েছে আপনি মনে করেন? তবে আমি সাবেক ইউপি সদস্য হিসাবে আমি যখন প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থক ছিলাম, পুরোপুরি সমর্থক ছিলাম, সেই সময় আমি হাবিব সাহেব যখন এমপি হয়েছিলেন তখন তার ব্যবহারবিধি এত উজ্জ্বল যে আমি অনেকবার তার কাছে গিয়েছি এই রাস্তাঘাট এই সমস্ত বিভিন্ন উন্নয়নের জন্যে। তবে ওনার পক্ষে কখনো ওনার মুখ থেকে শুনিনি যে টন প্রতি আমাকে 2000-3000 টাকা দিতে, নইলে এই কাগজ কলমে স্বাক্ষর করব না। আর চাকরি বাকরির বেলায় উনি কারো কাছ দিয়ে কখনো লক্ষ লক্ষ টাকা নেছে, ঘুষ নেছে, এইরকম নজির কখনো দেখি নাই। তবে সাকি সাহেব থেকে শুরু করে এই স্বপন সাহেব পর্যন্ত যত এমপি হয়েছে, তো হাবিবুল ইসলাম হাবিব সকলের মধ্যে উত্তম ব্যক্তি হিসাবে আমি আমার পক্ষ থেকে বলতে চাই। কারণ তার ভিতরে তেমন কোনো সময় কোনো দুর্নীতিপূর্ণ মানুষ হিসাবে মানুষ গল্প করেছে তা কখনো শুনি নাই। তিনি একজন সৎ এবং নির্ভীক মানুষ, এবং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে সেই জয়যুক্ত হোক এবং তালা কলারুয়া উন্নয়ন ঘটবে। কারণ আমাদের হাজরাকাঠি বাজারের পাশ দিয়ে যে পিসি রাস্তাটা, উনি বলেছিলেন এক সময় যে আমি যদি আগামীতে এই রাস্তা না করতে পারি বা না করাতে পারি, পিসির রাস্তা না করাতে পারি, জীবনে আর কখনো নির্বাচনের প্রার্থী হিসাবে অংশগ্রহণ করব না, ভোট চাইতে আসবো না। তো সত্যিকার অর্থে আল্লাহর রহমতে তিনি ওই রাস্তা শেষ নামাইছেন এবং করেছেন, এবং সেই পিচের রাস্তা এখনও বহাল আছে এবং আগামীতেও বহাল হবে, এবং আরও সুন্দর রাস্তা হবে, চওড়া হবে, মানুষের উন্নয়ন ঘটবে এই প্রত্যাশা রাখি। আপনার তালা ব্রিজ কি করছিল ভাই? তালা ব্রিজ, তাছাড়া ওই যে হসপিটাল, সব হাবিবুল ইসলাম হাবিবের অবদান, তার নেতৃত্বে এই সমস্ত কাজ ঘটেছে। তিনি যখন এমপি ছিলেন যথেষ্ট কাজ করেছেন, তারপরেও যত সময় যতবার তার খোঁজখবর নিয়েছি, তো মানুষের কল্যাণে কাজ করে। তিনি একজন সৎ এবং নির্ভীক মানুষ এবং ভালো শ্রেণীর নেতা হিসাবে আছে এবং আগামীতে থাকবে এই প্রত্যাশা করি। যাক, আপনার কাছে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে বলতে চাই, আগামী নির্বাচন খুব দ্রুত নির্বাচন হবে, যে নির্বাচনে জনাব হাবিবুল ইসলাম হাবিব ইতিমধ্যে তারেক রহমান মনোনীত করে প্রার্থী ঘোষণা করেছে। আমরা সেই ধানের শীষে এবং হাবিব ভাইয়ের জন্য আর তারেক রহমান যাতে দ্রুত দেশে ফিরতে পারে তার জন্য সবার প্রতি দোয়া চাই, এবং হাবিব সাহেবের জন্য আপনি দোয়া করবেন আগামীতে যাতে ভোট নিয়ে সংসদে যেতে পারে, এই উন্নয়নের জোয়ারে যাতে ধরে রাখতে পারে, এর জন্য আপনার প্রতি আমাদের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ।